বিসমিল্লাহির রহমানির রহিম। জাবালে নূর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আসসালামু আলাইকুম। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, শত্রুকে ধ্বংস করার আরও একটি আমল নিয়ে হাজির হয়েছি। এই আমলটি করলে শত্রু চিরদিনের জন্য ধ্বংস হয়ে যাবে, শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে। শত্রুকে খতম করার এটি একটি খুবই মারাত্মক একটি আমল। কাজেই অন্যায় ও সৎ উদ্দেশ্যে কাউকে ক্ষতি করার জন্য কারো অন্যায়ভাবে বা অসৎ উদ্দেশ্যে এই আমলটি কখনোই করবেন না। হিংসামূলক, সন্দেহমূলক বা সামান্য ঝগড়া বিবাদে এই আমলটি করবেন না। আজকের এই আমলটি নেওয়া হয়েছে শত্রু ধ্বংসের ভয়ঙ্কর আমল ৩য় খণ্ড কিতাব থেকে। এই কিতাবটি সংগ্রহ করতে চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা মোবাইলে যোগাযোগ করে এই কিতাবটি সংগ্রহ করতে পারেন। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, এই আমলটি কখন করবেন, কিভাবে করবেন, আমার নিয়ম বলে দিচ্ছি। তার আগে একটি কথা বলে নেই, এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে নেবেন। সম্মানিত দিনদার ভাই বোন বন্ধুরা, এই আমলটি করবেন শনিবার বা মঙ্গলবার দুপুরবেলা ১২টা থেকে ১টার মধ্যে আমলটি করবেন, তাহলে ভালো কাজ হবে। পাক পবিত্র হয়ে জায়নামাজে বসে শত্রু দমনের নিয়ত করবেন এবং সাদা কাগজে কালো কালারের কালি দিয়ে এই নকশাটি লিখবেন। নকশাটি লিখবেন চাল অনুসারে। প্রথমে ১ নম্বর ঘরের লিখবেন ৭, ৮, ৬, এরপরে ২ নম্বর, তারপর ৩ নম্বর, ৪ নম্বর, ৫ নম্বর, ৬ নম্বর রুমে এটি লিখবেন। এটি নিচে শত্রুর নাম, শত্রুর মায়ের নাম লিখবেন। তবে আবারও বলে রাখছি, এই নকশাটি অবশ্যই চাল অনুসারে লিখবেন। লেখা শেষ হলে এটি ভাঁজ করে নেবেন এবং রৌদ্রের মধ্যে, অর্থাৎ যেখানে তাপ পড়ে দিনের বেলা সারাদিন রোদ থাকে এবং উত্তপ্ত হয়, এমন স্থানে এই নকশাটি পুঁতে দেবেন। রোদের তাপে যতই এটি তপ্ত বা গরম হতে থাকবে, ততই শত্রু ধ্বংস, বরবাদ ও তাবাই হতে থাকবে, খতম হতে থাকবে। চতুর্দিক থেকে সে বিপদের মধ্যে পড়বে, সে পেরেশানির মধ্যে পড়বে এবং ধীরে ধীরে সে খতম হয়ে যাবে। এটি খুবই মারাত্মক একটি আমল। আবারও বলে রাখি, অন্যায় ও সৎ উদ্দেশ্যে এই আমলটি করবেন না, কখনোই করবেন না। এই আমলটি অবশ্যই খারাপ উদ্দেশ্যে ব্যবহার করবেন না।